ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার আবু যরের ভিতরে 2 লম্বন গুণ। নবী গো, আপনার আবু যর পবিত্র কুরআনুল কারীমের ছোট্ট একটা সূরা আছে, যে সূরার নাম হলো সূরাতুল ইখলাস। আমরা সবাই কুল হু আল্লাহর সূরা চিনি, জুড়ে কোন চিনি কি চিনি না? সবাই চিনেন তো কুল হু আল্লাহ সূরা? ওগো নবীজি, যেই সূরার নাম হলো সূরাতুল ইখলাস, কুল হু আল্লাহর সূরা। নবী গো, আপনার সাহাবী আবু যর এই সূরাতুল ইখলাস বেশি বেশি করে তেলাওয়াত করে। সূরাতুল ইখলাস বেশি বেশি করে তেলাওয়াত করলে লাভ আছে না নাই? জোরে কোন লাভ আসেনি? আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাস কুল হু আল্লাহর সূরা একবার পাঠ করবে, আমার মহান আল্লাহ খুশি হইয়া 10 পারা কুরআন তেলাওয়াতের সব দান করবে। একবার পড়লে কয় পারা? জোরে কোন কয় পারা? 2 বার পড়লে কয় পারা? 3 বার পড়লে কয় পারা? ও আমার যমুনাপুরের ভাইরা, ও পর্দানিশের মা, আজকে আমরা সূরাতুল ইখলাস পড়ার সময় নাই, টিভি দেখার সময় আছে। জোরে কোন ঠিক না? আজকে সূরাতুল ইখলাস পড়ার সময় নাই, দেখা যায় ফেসবুক টিপাইবার সময় আছে। জোরে কোন ঠিক না? এই জন্য ভাইরা আমার, একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা। যেই ব্যক্তি সূরাতুল ইখলাস কুল হু আল্লাহর সূরা 3 বার পাঠ করবে, আমার মহান আল্লাহ খুশি হইয়া এক কদম কোরআন তেলাওয়াতের সব দান করবে। তাহলে আমরা এখানে এমন কেউ আছি যে আমরা সূরাতুল ইখলাস পড়তে পারি না? সবাই পারেন না? ভাইরা আমার, আজকে আমরা মা বাবার কবর জিয়ারত করার জন্য ইমাম সাহেবের কাছে যাই। ও ইমাম সাহেব হুজুর, আমার বাবার কবরটা জিয়ারত করেন, একটু জিয়ারত করেন না? ভাইরা আমার, তাকায়া দেখেন, আজকে আপনি আপনার মার কথা, বাবার কথা স্মরণ করে যদি গিয়ে 3 বার সূরাতুল ইখলাস পাঠ করেন, আমার মহান আল্লাহ খুশি হইয়া আপনার মা বাবার আমলনামায় এক কদম কোরআন তেলাওয়াতের সব দান করবে। তাহলে আবু যর গফারি এই সূরাতুল ইখলাস বেশি বেশি করে তেলাওয়াত করত। কি করত? সূরাতুল ইখলাসের ভিতরে বেশি বেশি করে তেলাওয়াত করলে লাভ আসেনি? কথা বলে লাভ আসেনি? এক সাহাবী গিয়া বলে নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আমি এই সূরাতুল ইখলাসকে খুব মহব্বত করি, কুল হু আল্লাহর সূরাকে খুব মহব্বত করি। আল্লাহ রাসূল বলেন, শুনো, এই মহব্বত তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। কারণ এই সূরার ভিতরে আল্লাহর আলোচনা আসছে। কার আলোচনা? এজন্য আল্লাহর আলোচনা এই সূরার ভিতরে আসছে। কেউ যদি সূরাতুল ইখলাস বেশি বেশি করে তেলাওয়াত করে আর মহব্বত করে, তার সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নাই, আল্লামা কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি কুরতুবী শরীফের মধ্যে লেখছেন, আমরা কোনো অভাব আসেনি? অভাব কথা কোন অভাব নাই? অভাব আসেনি? অভাবের মেডিসিন লয়ে যায়। আজকে আমাদের ঘরের অভাব সারে না। অভাব, হুজুর দোয়া করেন না, অভাবে সারে না। এক ব্যক্তিকে রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অভাব সারে না। কুরতুবী রহমাতুল্লাহ লিখছেন যে আমার তো অভাব সারে না। রাসূল বলে, শোনো, আমি তোমাকে 2টা আমল শিখাইয়া দেই। 1 নম্বর আমল হলো, ঘরে ঢুকে আগে সালাম দিবা। কি দিবা? জোরে কোন না, কি দিবেন? সালাম দিয়ে ঘরে ঢুকবা, আর ঢুকার পরেই ঘরের মধ্যে সূরাতুল ইখলাস একবার পাঠ করবা। সুবহানাল্লাহ। আজকে আমরা ঘরে ঢুকলে সালাম দেইনি? কথা কই না দি? কত সালাম কেন নিতাম? শরম করে, শরম। স্বামী স্ত্রীর সালাম দিতে শরম করে, সন্তান বাবাকে সালাম দিতে শরম করে। আসেনি না নাই? এরকম মানুষ নাই? ওই সাহাবী যখন এইভাবে আমল করতে শুরু করেছে,
ওই সাহাবী ঘরে গিয়া সালাম দিল। ভাইরা আমার, ঘরে যা কাহারো ঘরে ঢুকতে হলে আগে সালাম দিতে হবে, এই কথা কোরআনে আসেনি না নাই? ভাইরা আমার, মহান আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছেন কাহারো ঘরে আগে ঢুকতে হলে আগে সালাম দিবা, এরপরে অনুমতি নিবা। আজকে আমাদের সমাজের মানুষ এমন অবস্থায় শুরু হয়েছে, কাহারো ঘরে ঢুকলে সালাম দিবে দূরের কথা, অনুমতি নেয় না। আসেনি না নাই? এজন্য আজকের ওয়াজ থেকে একটা শিক্ষা গ্রহণ করে যান যে কাহারো ঘরে ঢুকলে আগে সালাম দিবেন, এরপর অনুমতি নেবেন যে ভাই ঘরে ঢুকতে পারবো কিনা। জোরে কোন কথা ঠিক আছে তো? জোরে কোন ঠিক আছে তো আমার ভাই? কারণ ঘরের ভিতরে আপনি হঠাৎ ঢুকে গেলেন, ঘরের ভিতরে মহিলা কোন অবস্থায় আছে, মহিলাদের শরীরে কাপড় নাও থাকতে পারে মাথার মধ্যে। জোরে কোন কথা ঠিক কিনা? তো ওই সাহাবী এইভাবে আমল করতেছে। এই সাহাবী যখন এইভাবে কয়েকদিন আমল করেছে, ভাইরা আমার, কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি লিখেন ওই সাহাবীর অভাব দূর হয়ে গেছে। তাহলে অভাব দূর করার আমল কিটা? ঘরে ঢুকে সালাম দিবা, আর ঘরের মধ্যে ঢুকে সূরাতুল ইখলাস একবার পাঠ করবা। মনে আছে তো?